আসসালামু আলাইকুম। ডিম এক্সপার্ট আইটির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আপনারা কিভাবে একটি কলেজ ভিডিও বানাবেন। আমরা যখন ফেসবুক স্ক্রল করি তখন একটি বিষয় লক্ষ্য করতে পাচ্ছি যে বর্তমানে অথবা এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কলেজ ভিডিও। এই ভিডিওগুলোর ডিমান্ড বর্তমানে ফেসবুক ইউটিউবে ব্যাপক। তো আপনারা এই ভিডিওটি কিভাবে বানাবেন সেটি টিউটোরিয়ালি আজকের ভিডিওতে দেখাতে চলছি। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমি চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আমি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। যদিও এই অ্যাপসটি আমার অলরেডি ডাউনলোড করা আছে, তবুও আপনাদেরকে দেখানোর স্বার্থে ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা এখানে এসে সার্চ করবেন ভিডিও কলেজ লিখে, BIDEO ভিডিও কলেজ, CO কলেজ মেকার লিখে সার্চ করবেন। আপনারা কলেজ দেখতে পাচ্ছেন, নিচে আমাকে অলরেডি সাজেস্ট করে দিচ্ছে ভিডিও কলেজ মেকার। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে আসার পরে আপনারা অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা জাস্ট এই অ্যাপসটি নেবেন, ভিডিও কলেজ মেকার। দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আমার অলরেডি ইনস্টল করা রয়েছে। তো এখান থেকে অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা রয়েছে, তো আমি এখান থেকে ওপেন করে নিলাম। তো অ্যাপসটি ওপেন করার পরে আপনাদেরকে আপনারা আসার পরে এখানে ভিডিও কলেজ মেকারে প্রবেশ করার পরে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে 4টি ভিডিও সিলেক্ট করে নেবেন আপনাদের গ্যালারি থেকে। এখান থেকে আমি 4টি ভিডিও সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পরে আপনাদের ইন্টারফেসটি ঠিক এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখানে এরকম একটি ইন্টারফেস আসলে আপনারা দেখতে পাবেন যে এরকম নিচে বেশ কয়েকটি অপশন পাবেন আপনারা। তো তার মধ্যে যে এই অপশনটি রয়েছে, এখান থেকে আপনারা বর্ডার সিলেক্ট করে দিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি বর্ডার সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আপনারা আপনাদের মতো করে বর্ডারটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে পরে যে একটি অপশন পাবেন যে এই অপশনটি, এখান থেকে আপনারা কালার সিলেক্ট করে দিতে পারবেন। আপনারা যে বর্ডারটি দিয়েছেন সেই বর্ডারে কী কালার সিলেক্ট করতে চান সেটি আপনারা এখান থেকে আপনাদের মন মতো কালার নিতে পারবেন। যে কোনো কালার আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এখান থেকে জাস্ট কালারটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমার একটি ভিডিও কলেজ হয়ে গেল, কিন্তু একটি বিষয় লক্ষ্য করতে পারছেন যে এখান থেকে সবগুলো ভিডিও কিন্তু একই সাথে প্লে হচ্ছে। তো এখন হচ্ছে আমরা যখন ইউটিউব ফেসবুকে ভিডিওগুলো দেখি তখন দেখতে পাচ্ছি যে শুরু থেকে একটার পর একটা ভিডিও আসে। তো এই কাজটি করার জন্য আমরা জাস্ট একেবারে ডান পাশের একদম নিচে ডান পাশের কর্নারে দেখতে পাচ্ছেন যে 3 ডট একটি মেনু বার রয়েছে, জাস্ট এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে 2টি অপশন পাবেন আপনারা। একটি হচ্ছে আপনারা ম্যানুয়ালভাবে সিলেক্ট করতে পারবেন, আর একটা হচ্ছে নিজেরাই কাস্টমাইজ করতে পারবেন। তো এই দাগটি রয়েছে, এটি আপনি যদি সিলেক্ট করে দেন তাহলে অটোমেটিকলি আপনাদের ভিডিওর সাইজ অনুযায়ী এটা সিলেক্ট হয়ে যাবে। তো ভিডিওর সাইজ অনুযায়ী সিলেক্ট করার জন্য এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা ভিডিওটি প্লে করে দেখবেন। দেখি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাবেন যে একটি একটি করে ভিডিও প্লে হবে। দেখতে পাচ্ছেন যে একটি ভিডিও প্লে হচ্ছে, বাকিগুলো অফ রয়েছে। এই ভিডিওটি অফ হওয়ার পর সেকেন্ড ভিডিও আসবে। তো আবার আপনারা এখান থেকে চাইলে 3 ডট মেনুতে সিলেক্ট করার পর এই অপশনটি রয়েছে, এখান থেকে সিলেক্ট করে আপনারা নিজেরাই কাস্টমাইজ করে নিতে পারেন ভিডিওগুলো। তো আপনারা আপনাদের মতো করে নেবেন। তো গাইস, এইভাবে কাজটি করা হয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট যে কাজটি করবেন, এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন যে ডান পাশের কর্নারে একটি টিক চিহ্ন রয়েছে, এখানে সিলেক্ট করে দেবেন ভিডিওটি সেভ করার জন্য। এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা যে কোনো রেজলিউশনে এখান থেকে ভিডিওটি সেভ করে নিতে পারেন। তো আমি 720 পিক্সেল এখানেই রেজলিউশন রাখছি, এখান থেকে ওকে ক্লিক করে দিচ্ছি। তো ভিডিওটি এবার সেভ হতে চলছে। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। পরবর্তীতে যে কি রিলেটেড ভিডিও চান সে সম্পর্কেও আমাকে মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।